আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুসলমানদের মনের মধ্যে কিন্তু একটা লালিত স্বপ্ন যে জীবনে একবারের জন্য হলেও কাবা শরীফকে সচক্ষে দেখা। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যেই প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মক্কা শরীফের উদ্দেশ্যে বা কাবা শরীফের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরব গমন করেন। এবার সেটা হজ করার জন্য হোক বা উমরা করার জন্য হোক। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনি সর্বপ্রথম যখন কাবা শরীফকে সচক্ষে দেখবেন বা কাবার যেই কালো গিলাফ, সেই কালো গিলাফকে যখন দেখবেন বা এই যে হজরে আসওয়াদের মতো যে কালো পাথর সেটাকে যখন প্রথম দেখবেন, তখন আপনার কোন দোয়া করা উচিত বা আসলে কোন দোয়া করা উত্তম সেই বিষয়ে কথা বলবো। তো যার কারণে এবছর যারা হজ করার উদ্দেশ্যে যাচ্ছেন বা উমরা করার উদ্দেশ্যে যাচ্ছেন, আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো যেটা বলছিলাম যে আমাদের মুসলমানদের মনের মধ্যে কিন্তু একটা লালিত স্বপ্ন একদম ছোটবেলা থেকেই কাজ করে, সেটা হচ্ছে জীবনে একবারের জন্য হলেও এই কাবা শরীফকে দেখা, আল্লাহ তাআলার ঘরকে দেখা। কারণ আমরা যারা মুসলমান তারা ছোটবেলা থেকেই কিন্তু এই বিশ্বাস নিয়ে বড় হই যে মক্কা মদিনা এটা হচ্ছে পবিত্র নগরী, কাবা শরীফ সেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, এবং এটার যে মহত্ব বা এটার যে বরত্ব সেটা কিন্তু আমাদের দিলের মধ্যে কিন্তু বসা থাকে। তো যার কারণে যখনই কোনো মুসলমান উমরা করার জন্য হোক বা হজ করার জন্য হোক নিয়ত করেন যে মক্কা শরীফে যাবেন, তো আমাদের যাত্রার শুরু থেকেই কিন্তু মনের মধ্যে একটা আবেগ কাজ করে, আল্লাহ তাআলার প্রতি যে মহব্বত সেটা কিন্তু কাজ করে, বা বান্দার রবের প্রতি যে মহব্বত বা রবের প্রতি যে গোলামের যে মহব্বত সেটা কিন্তু দিলের মধ্যে কাজ করে। তো যার কারণে যেটা বলবো সেটা হচ্ছে যখন আমরা সর্বপ্রথম মক্কাতে যাব, মক্কাতে যাওয়ার পরে হারাম শরীফের প্রবেশ করব, তো যেটা আমাদের সুন্নত আছে যে মসজিদে প্রবেশ করার যেরকম সুন্নত যে ডান পায়ে প্রবেশ করা, মসজিদে প্রবেশ করার যে দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়া, এই দোয়া পড়ে আমরা তো অবশ্যই ওযু অবস্থায় যদি ইহরাম বাঁধা অবস্থায় আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যখন দূর থেকেই এই যে কাবার গিলাফ বা কাবার যে কালো কাপড় বা যেটা আমরা কাবা শরীফ হিসেবে চিনি, সেই দূর থেকেই যখন প্রথম ঝলক দেখব বা দূর থেকেই যখন দেখা যাবে, ওই মুহূর্তে এরকম আল্লাহ রসুলের কোনো সুন্নত কোনো দোয়া নাই, বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতে এরকম একটা দোয়ার কথা আসছে যে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে যে আল্লাহ এই মুহূর্ত থেকে আমি যত দোয়া করব আমার সমস্ত দোয়াগুলোকে আপনি কবুল করেন। এবং বিভিন্ন সাহাবী বা তাবেঈন যারা আছেন তাদের মতে প্রত্যেকেই কিন্তু কাবা শরীফকে প্রথম দেখায় সবাই কিন্তু দোয়া করতেন। কারণ এরকম আসছে যে আপনি কাবা শরীফকে যখন দেখবেন, প্রথম যখন দেখবেন তখন আপনি যে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো ওই দোয়াই কিন্তু কবুল হবে। কাবা শরীফকে যখন আমরা প্রথম দেখব এই দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়াগুলোকে মানে এরপর থেকে সমস্ত দোয়াগুলোকে কবুল করেন। তো আল্লাহ তাআলা চাহেন তো যদি আমাদের এই দোয়াটা কবুল হয়ে যায়, তো তার পরবর্তীতে আমরা যতদিন এরকম মক্কায় থাকবো, মদিনাতে থাকবো, তো আল্লাহ তাআলা চাহেন তো আমাদের সবগুলা দোয়াই কিন্তু কবুল হয়ে যাবে। তারপরে আমরা যখন কাবা শরীফের ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করব বা আমাদের কাছে কাবা শরীফ যখন আরও বেশি দৃশ্যমান হবে, তখন একে একে নিজের মাগফিরাতের জন্যে, নিজের পরিবারের মাগফিরাতের জন্যে, নিজের আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্যে, সমস্ত উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করব। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ার জন্য দোয়া করব। নিজের জীবন পরিশুদ্ধ হওয়া, নিজের ইমান আমল আখলাক ঠিক হয়ে যাওয়া, এগুলোর জন্য আমরা দোয়া করব। অনেকেই বেশি আবেগের বশবর্তী হয়ে যখন সর্বপ্রথম হয়তো কাবা শরীফ দেখতেছে তখন এরকম মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা যে আমার প্রথম স্মৃতিটুকুকে আমি ক্যামেরা বন্দি করে রাখি, এরকম অনেকে করেন, ভুলবশত এরকম অনেকে করে ফেলেন। বাট এই কাজটা করা কখনোই ঠিক না, যেহেতু আসলে কাবা শরীফকে প্রথম দেখা মানে প্রথম দেখা। আপনি দ্বিতীয়বার তৃতীয়বার যখন দেখবেন সেটার অনুভূতি আর প্রথমবার দেখার অনুভূতি কিন্তু এক হবে না। একজন প্রকৃত মুসলমানের প্রথমবার দেখা আল্লাহ তাআলার ঘরকে প্রথমবার দেখা বা আসলে আল্লাহ তাআলার ঘরে যাওয়া মানে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাওয়া, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের মতো একটা ফিলিংস, প্রথমবার দেখা ওইটার যে আবেগ বা ওই সময় আসলে চক্ষু দিয়ে যেই অশ্রু প্রবাহিত হবে বা দোয়ার মধ্যে যেই স্ট্রেংথ থাকবে এবং আল্লাহ তাআলার সাথে যে কানেকশান যে মহব্বত থাকবে সেটা কিন্তু পরবর্তীতে আর থাকবে না। তো যার কারণে প্রথমবার দেখার সাথে সাথে যেই দোয়া বললাম যে এই দোয়াটা কিন্তু করা এবং নিজের মন থেকে আগের থেকে এরকম প্রস্তুতি নিয়ে যাওয়া যে আল্লাহ আপনি আমার পরবর্তী সকল দোয়াকে কবুল করেন, এবং সেই সাথে পরবর্তী প্রতিটা ধাপে ধাপে যখন আমরা আগাইতে থাকবো
তখন নিজের মাগফিরাতের জন্য, পরিবারের মাগফিরাতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য আমরা কিন্তু দোয়া করতে থাকবো। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা যখন উমরা করার নিয়ত করতেছি বা হজ করার নিয়ত করতেছি, তো নিয়তটাকেও পরিশুদ্ধ করাটা কিন্তু খুব জরুরি। এবং বাংলাদেশ থেকে যখন আমরা যাব তখন এই নিয়তটাকে পরিশুদ্ধ করা যেন আমার প্রতিটা আমল শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। কারণ আমার যে আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে সেটাকেই কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন। শয়তান কিন্তু আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে আমি অনেক টাকার মালিক, তো আমি যদি হজ না করি তো মানুষ কী বলবে, বা আমি যদি উমরা না করি তো মানুষ কী বলবে, বা আমি হজ করে আসলে মানুষ খুশি হবে, আমাকে হাজি সাহেব বলবে, বা উমরা করে আসলে মানুষজন খুশি হবে। এরকম না, বরং দিলের মধ্যে এই নিয়ত রাখা যে আমার সমস্ত আমল শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, বা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যে, বা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যে। এই নিয়তে যখন আমরা যে কোনো আমল করব, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো আমার আপনার হজ বা সমস্ত উম্মতের যে হজ সেগুলো কিন্তু কবুল হবে, এবং এই হজ বা এই উমরা আমার আপনার জন্য মাগফিরাতের কারণ হবে এবং জান্নাতের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তো এতক্ষণ যারা আমার কথাগুলো শুনলেন, আশা করি কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই চ্যানেলে হজ এবং উমরা সংক্রান্ত বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখে আসতে পারেন। সেই সাথে দেশ বিদেশের বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।